গেল আগস্টের নিরাপদ সড়ক আন্দোলনের পর মালিক শ্রমিকরা সিদ্ধান্ত নিয়েছিল চুক্তিভিত্তিক বা টার্গেট ধরে বাস চালানো যাবে না, গাড়ি পাবে না অদক্ষ ড্রাইভারও। কিন্তু তাদের সিদ্ধান্ত তারাই বাস্তবায়ন করতে না পারার ফলই মঙ্গলবারের প্রগতি সরণির দুর্ঘটনা। আজ রাজধানীতে মালিক শ্রমিকদের সভায় ব্যর্থতার দায় স্বীকার করেছেন তারা। জেব্রা ক্রসিং একটা নিরাপদ জায়গা একজন যাত্রীর জন্য, পথচারীর জন্য। গতকাল সেই জেব্রা ক্রসিং এ দুর্ঘটনা ঘটলো কি কারণে? ঢাকা শহরে যারা গাড়ি পরিচালনা করে তাদের মতো অভিজ্ঞ ড্রাইভার আছে কিনা আমার সন্দেহ। ভুইফোর বাস কোম্পানি, কিছু অসাধু পরিবহন সমিতি আর পুলিশের চাঁদাবাজিও সড়কের শৃঙ্খলার জন্য দায়ী বলে মন্তব্য করেন পরিবহন মালিকরা। এক শ্রেণীর অসাধু পুলিশ গাড়িকে শুধু সিগন্যাল দেয়, গাড়ির কাগজপত্র দেখার জন্য না, শুধু টাকা নেওয়ার জন্য। ঢাকার পরিবহন খাতের শীর্ষ নেতা এনায়েতুল্লাহ ক্ষুব্ধ বিরাজমান বিশৃঙ্খলা নিয়ে। কোম্পানি বসে বসে চাঁদা খাবে, বদনাম সমিতির হবে, রাস্তায় দুর্ঘটনা হবে, জবাব দিয়ে আমাদেরকে করতে হবে, তা হইতে দেব না। আপনারা বলেন যে কন্ট্রাক্ট সিস্টেমে আর গাড়ি চালাবেন, আপনারা বলেন যে আমরা যার যার ধর্ম নিয়ে শপথ করতেছি, তার সঠিক লাইসেন্স আছে কিনা এইটা দেখে চালক নিয়োগ দেব। বাসগুলোর প্রতিযোগিতা বন্ধে মালিক শ্রমিকদের সংগঠন আবারও মাঠে নামবে বলেও ঘোষণা আসে সভা থেকে। আমরা ছাড় দেব না কাউকে। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।